পৃথিবীতে সবকিছু সীমাবদ্ধতা থাকলেও সন্তানদের প্রতি বাবা মার যে ভালোবাসা সেটার কিন্তু কোনো সীমাবদ্ধতা থাকে না। আর আমার কাছে মনে হয় কন্যা সন্তানরা মনে হয় একটু বেশি আদরের। আর আজকে ছিল আমার মেয়ের জন্মদিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর মেয়ের জন্মদিন মানেই কিন্তু আমার কাছে মনে হয় প্রতিটা মায়ের নতুন করে আবার জন্ম। তো সেই জন্মদিনটাকে, সেই স্পেশাল দিনটাকে আমি কিভাবে পালন করলাম সেটারই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার মেয়ের জন্মদিনটা ছিল হচ্ছে শুক্রবারে, তো শুক্রবারে যেহেতু বের হওয়া হবে না, তো বৃহস্পতিবারের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। ওর গিফট কেনার উদ্দেশ্যে আমি ওকে স্কুলের যে লাইব্রেরিটা সেটাতে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে বলেছি, তোমার যা যা গিফট পছন্দ তুমি কিনে নাও, আমি পে করে দিব। তারপরে আবার বাসায় এসে দেখি ওর চাচাও ওর জন্য গিফট এনে রেখেছে। কিন্তু ফ্রাইডেতে দেওয়ার কথা ছিল, ও সেটা কোনোভাবে দেখে ফেলেছে, এখনও এটা নিয়েই ফেলবে। তারপরে গিফটগুলো আনপ্যাক করছিল। ওর তো অনেক দিনের ইচ্ছা ছিল একটা কিচেন সেটের, এটা আবার ওর চাচা জেনে গেছে। তো ওর ছোট চাচা ওর জন্য আবার একটা কিচেন সেট আর একটা ডল নিয়ে আসছে। আর এই কিচেন সেটটা এত সুন্দর ছিল, আমি আর আমার মেয়ে দুইজনে মিলে হচ্ছে এটাকে সেট করেছি। অনেক সুন্দর ছিল। আর এটার প্লাস্টিকটাও মোটামুটি ভালোই মজবুত ছিল। তারপরে এটা আমি ঘরে নিয়ে আসলাম, এসে এখনই আমার মেয়ে হচ্ছে এটাকে সেট করবে। তো মা আর মেয়ে দুইজনে মিলে এটার ইনস্ট্রাকশনটা দেখে কতক্ষণ আমি ট্রাই করলাম, কিন্তু কোনোভাবে আমি পারছিলাম না। পরে আবার আমার মেয়ে আমার কাছ থেকে নিল, ও আবার একটু একটু করে ট্রাই করে পারছিল। ও আমার চেয়ে বেশি সুন্দর করে চেষ্টা করছিল। তো অবশেষে দুইজনে একটু একটু করে ক্লু করে আগিয়ে দুজনে হচ্ছে ঠিক এভাবে করে সুন্দর এটা কমপ্লিট করে ফেললাম। এটা এতটা সুন্দর ছিল, এখান থেকে আবার পানিও বের হয়। তো এই হচ্ছে এটার ফাইনাল লুক। গিফট তো গিফটই, আর বাচ্চারা এরকম গিফট পেতে খুবই ভালোবাসে। তো ওর চাচার আর আমার গিফটটা কিন্তু মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই দিন আর কোনো ভিডিও করিনি। রাতের 11:30টার দিকে আমি ওদেরকে ভয়েস দিব বলে আমি চলে আসলাম ড্রয়িং রুমে। ওদেরকে হচ্ছে ঘরে লাগিয়ে দিয়ে আমি চলে আসলাম। যেহেতু আমি প্রায়ই এই টাইমে ভয়েস দেই, তো ওরা সেভাবে কিছু খেয়াল করেনি। তো ভয়েস দেওয়ার কথা বলে আমি হচ্ছে এখন বেলুনগুলোকে একটু ফুলিয়ে নিব। আমার মেয়ের আবার এই ধরনের সারপ্রাইজ খুবই পছন্দ। আর ওর জন্য বিকেলবেলা আমি হচ্ছে একটা ছোট্ট কেক আর ওর জন্য একটা নিউ ড্রেস আনিয়ে রেখেছিলাম ওর বাবাকে দিয়ে। সেটা ও দেখেনি, আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। এই কারণে কেকটা একটু একটু মেল্ট হয়ে গিয়েছে। তারপরে এটাকে আমি নিয়ে এসে সুন্দর করে রুমটাকে ডেকোরেট করে দিলাম বেলুন দিয়ে। বাচ্চারা তো একটুতেই খুশি। তারপরে ঠিক 12টায় আমি হ্যাপি বার্থডে সংটা চালিয়ে দিলাম। আমার মেয়ে তো দৌড়ে ঘর থেকে বের হয়ে এসে ওর খুশি মাশাল্লাহ দেখে কে। এই বাচ্চাদের এই হাসির জন্য মনে হয় সব কিছু করতে পারবো। আসলে এই বাবা মা না হলে বাবা মা হওয়ার যে একটা অনুভূতি, সেটা আসলেই বোঝা যায় না। তো আমার মেয়ের খুশি দেখে কে। তারপরে ও এখন কেক কাটলো। 12টা 5-এর দিকে আমরা কেক কাটলাম। তারপরে একটু কতক্ষণ আনন্দ করলাম। আর এইদিকে কিন্তু আমি কিছু রান্নাও গুছিয়ে রেখেছিলাম। যার মধ্যে হচ্ছে গরুর মাংস, যেহেতু অনেকগুলো গরুর মাংস আলু দিয়ে ঝোল করব, এজন্য গরুর মাংস আর আলুটাকে কষিয়ে সুন্দর করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওইদিন রাতে অনেক লেট করে ঘুমানো হয়েছিল। বাচ্চারা ঘুমাবে না, রাত জাগবে। তো ওদের সাথে আমিও জাগলাম। ওরা এখানে আনন্দ করছে আর আমি এখানে হচ্ছে রান্না একটু গুছিয়ে রাখছি। আর একটা পুডিং বানিয়ে রাখবো কালকের জন্য। পুডিংটা বানানো কমপ্লিট, কিন্তু এখন একটু ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য এভাবে করে নরমাল ফ্রিজে রেখে দিব। তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে প্রায় 8:45টার দিকে ঘুম ভেঙে গিয়েছে, উঠে গিয়েছি। যেহেতু রান্নাবান্নার একটা টেনশন ছিল, তো এক চুলায় ডিম বসিয়ে দিলাম আর হচ্ছে গরুর মাংসের আলুটা ঝোল দিয়ে রেডি করে দিলাম। সাথে পুডিংটাও একটু আনমোল করছিলাম আল্লাহ আল্লাহ বলে, যাতে করে না ভেঙে যায়, দেখতে যাতে একটু সুন্দর হয়। কারণ পুডিং সুন্দর না হলে খেতে যত ভালোই হয় না কেন আমার মনটা শান্তি হয় না। মাশাল্লাহ একদম পারফেক্ট সুন্দর একটা পুডিং হয়ে গেছে। আর মাংসটাও মোটামুটি রান্না হয়ে গেছে। জিরের ফাঁকি দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। তারপরে আবার সবজি কেটে নিলাম, যেগুলো যেগুলো হচ্ছে ভেজিটেবল করব। সাথে হচ্ছে ডিম সিদ্ধ করে ডিমটাও ছিলে নিচ্ছি। তাড়াতাড়ি করে যে কাজগুলো করে ফেলা যায় সেগুলো আমি করে ফেলছিলাম, যেহেতু রান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করব। শুক্রবারের দিন আজানটা তাড়াতাড়ি দিয়ে দেয়। তো আমি কোরমা করে ফেলেছি, সাথে এখন ভেজিটেবলটা কর্নফ্লাওয়ারটা মিক্স করে দিয়ে দিলাম। ভেজিটেবলটা এত মজা হয়েছিল।
তো একটা করে রান্না কমপ্লিট হচ্ছিল আর একটু মনটা রিলিফ লাগছিল। আর এইদিকে চিকেনটাও ম্যারিনেট করে রেখে এখন হচ্ছে নাস্তা খেতে যাব, সবাই উঠে গেছে। তো মাশাআল্লাহ চিকেন রোস্টটাও কমপ্লিট, অনেক মজা হয়ে গিয়েছিল। আর এসব করতে করতে প্রায় 11:30 পৌনে 12টার মতো বেজে গিয়েছিল। তো আমি এখানে টিকিয়া বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ 2টার ভিতরেই মোটামুটি সব কিছু কমপ্লিট। টিকিয়া, তারপরে পোলাও, ভেজিটেবল আর চিকেন রোস্ট, সাথে ডিমের কোরমা আর গরুর মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। মোটামুটি সব রেডি। আমার মেয়ে তো সালামি পেয়ে খুব খুশি, একদম আমাকে দেখাচ্ছিল আর বলছিল কী কী কিনবে। বলতেছে তোমাকে দিব না, আমি কী কী কিনবো। আর এইদিকে হচ্ছে আমার ছেলে আর ওর বাবা আসার সময় কেক নিয়ে এসছে। সন্ধ্যার সময় কেক কাটা হবে, কয়েকজনকে বলাও হয়েছে। ওর বাচ্চারা চলে আসবে, সবাই মিলে একসাথে কেক কাটা হবে। তো এই জন্য কেকটা একটু বড় সাইজের আনা হয়েছে। কেকটার টেস্টটাও অনেক ভালো ছিল। আমার মেয়ে বলে দিয়েছে যাওয়ার সময় ওর হচ্ছে চকলেট ফ্লেভারের কেক পছন্দ, তো এই জন্য এই কেকটা আনা হয়েছে। কেকটা মোটামুটি অনেক ভালোই ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো এখন কেকের সাথে কিন্তু আরও আদার্স কিছু আনা হয়েছে, যেহেতু কয়েকজন আসবে সন্ধ্যায় কেক কাটার জন্য, এই জন্য আরও একটু ভালো করে ডেকোরেট করতে হবে। এই ডেকোরেটের জিনিসগুলো ওর বাবা আসার সময় নিয়ে এসেছে, সাথে মেয়ের জন্য মার্কার এনেছে, মেয়ে বলে দিয়েছিল মার্কার আনতে। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আমরা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম এটা গুছাতে, যেহেতু এটা করতেও অনেকটা সময় লাগবে। তো মোটামুটি একটা হ্যাসেলময় দিনই কাটানো হয়েছে, কিন্তু এত কষ্ট করেও যখন বাচ্চারা খুশি হয়, বাচ্চাদের আনন্দ দেখলে মনে হয় সব কষ্ট দূর হয়ে যায়। তো এভাবে করে আমরা একটু হালকা পাতলা ডেকোরেট করে নিলাম, আর সাথে তো বেলুন আছেই। তো এগুলো ডেকোরেশন করতে করতে প্রায় 5টা বেজে গিয়েছিল। তারপরে আসরের নামাজ পড়ে চলে গিয়েছিলাম একটু বাইরে সন্ধ্যার জন্য হালকা পাতলা একদম নাস্তা আনার জন্য। অনেক বেশি কিছু আনিনি, যতটুকু মনে হয়েছে দরকার ঠিক সেরকমই হালকা পাতলা আনা হয়েছে। তারপরে আমি আস্তে আস্তে করে সব কিছু একটু গুছিয়ে রাখলাম। আর দেখা যাবে সবাই আসলে একটু গরম করে ওভেনে গরম করে দিলেই হয়ে যাবে। তো এই জন্য আমি একটু রেডি করে একটু ছবি আর একটু ভিডিও করে রাখলাম, কারণ গেস্টরা আসলে দেখা যাবে ওনাদের সামনে আর কিছু করা যাবে না। তো মোটামুটি সব কিছু একটু গুছিয়ে নিলাম। প্রায় সন্ধ্যার পরে 7টার দিকেই সবাই চলে এসেছিল। আমার মেয়ে মাশাআল্লাহ অনেক খুশি, অনেক সুন্দর একটা দিন পালন করেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যারা ভিডিওটা দেখছেন। আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য, দুজনের জন্যই দোয়া করবেন প্লিজ। তো সব কিছু কমপ্লিট করে গুছিয়ে আমরা বসেছিলাম। এখানে বাবা আর মেয়ে কিছু ছবি ভিডিও নিচ্ছিল। আর সাথে হচ্ছে আমার ছেলেও এসে এখন হচ্ছে অ্যাড হলো। 3 জনকে আমি ছবি তুলে দিচ্ছিলাম। এবার আমি একটা ছবিও তুলতে পারিনি ব্যস্ততার কারণে। যেহেতু বাসায় গেস্ট আসলে অনেক বেশি ব্যস্ত থাকা যায়। তো এই সুন্দর কেক কাটার মাধ্যমে একটা অনেক সুন্দর একটা দিন উদযাপন করলাম। সেটাই কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন, যাদের ভালো লেগেছে লাইক দিতে ভুলবেন না। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।